যুবক, তুমি সুস্থ সাবলীল হওয়ার পরেও তুমি সালাত আদায় করো না। তোমার জন্য শুধু জুমার দিন থেকে ফরজ করা হয় নাই। আপনি দেখবেন আপনার বাসার পাশে এত সুন্দর একটা মসজিদ, টাইলস লাগানো মসজিদ, এত বড় 2 তলা একটা মসজিদ, 3 তলা একটা মসজিদ, সেই মসজিদের ভিতরে এক কাতার মানুষ হয় না। অথচ আপনি সুস্থ, আপনি সাবলীল, আপনি চলতে পারেন, কাজকর্ম সব কিছু করতে পারেন, কিন্তু নামাজের সময় আপনার অলসতা, আপনি নামাজ পড়তে আসেন না। আপনি সারা রাত মোবাইল টিপেন, সারা রাত আপনি অশ্লীল কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু ফজরের যখন আজান দেয় তখন আপনার ঘুমে ধরে, কারণ শয়তান ওই সময় আপনাকে ওয়াসওয়াসা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে, সে যেন কুফরি করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। আপনি আমি জীবনের মধ্যে কতগুলো নামাজ ছেড়ে দিচ্ছি, আমাদের কি স্মরণ আছে যে আমরা কতগুলো নামাজ পড়িনি? না পড়ছি ফজর, ফজর পড়ছি, জোহর পড়ি নাই, জোহর পড়ছি আসর পড়ি নাই, আসর পড়ছি মাগরিব পড়ি নাই, মাগরিব নাই তো এশা নাই, আমাদের তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা। তো আপনি আমি যদি নামাজ না পড়ি, কঠিন কিয়ামতের দিন জান্নাতে যাওয়া আমাদের জন্য একবারে কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যুবক, তোমাকে আল্লাহ